আমার মনীষ ম্যাথের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের 69 পৃষ্ঠার যে নতুন কারিকুলামে তোমাদের ঘন নির্ণয় করতে বলছে। তোমাদের যে নতুন কারিকুলামের যে গণিত বইটা আছে, এই গণিত বইতে ত্রিপদী রাশির যে ঘন নির্ণয় করতে বলছে, সেই ঘনটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে হাজির হয়ে গেছি এবং এটা নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। এবার দেখো আমি প্রথমে কি করি, এখানে ঘন করতে হলে মনে রাখবা দোনো পাশে ব্র্যাকেট দিয়ে, উভয় পাশে ব্র্যাকেট দিয়ে কি দিতে হবে, কিউব দিতে হবে। এরপরে তুমি এই পাশে দিয়ে লিখতে হবে ঘন করে পাই। তাহলে এই টোটাল পুরো উভয় পাশে ব্র্যাকেট দিয়ে এখানে কি দিতে হবে, কিউব দিতে হবে। পাশে দিয়ে লিখবা কি, ঘন করে পাই। এরপর আসো যে মনে রাখবা ঘনের সূত্রটা হচ্ছে কি, একটা প্লাসের সূত্র আর একটা মাইনাসের সূত্র। তো আমি তোমাদেরকে প্লাসের সূত্রটা লেখাচ্ছি। দেখো, a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এখানে যেহেতু আমার সূত্রের মধ্যে কয়টা পদ আছে, এ এবং বি, দুইটা পদ আছে। তদ্রূপভাবে আমিও এখানে কয়টা পদের কাজ করব, কয়টা পদ বানাবো, দুইটা পদ বানাবো। কিভাবে বানাবো দেখো, প্রথম দুইটাকে আমি একটা পদ দিলাম, এই প্রথম দুইটাকে একটা পদ দিলবা, এরপরে প্লাস 5, এবার উপরে সেকেন্ড বন্ধনীর উপরে কিউব দিবা। এবার কি হইল বিষয়টা, এই দুইটাকে আমি একটা পদ দিলাম প্লাস 5। তাহলে এইটাকে যদি আমি এ ধরি প্লাস এটাকে যদি আমি বি ধরি, দেখো এটাকে যদি আমি এ ধরি প্লাস এটাকে যদি আমি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল কিউব। এটাকে যদি তুমি এ ধরো আর এটাকে যদি তুমি বি ধরো, তাহলে হবে কি, এ প্লাস বি হোল কিউবের সূত্রটা। তাহলে এর জায়গায় বসছে কি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস বি জায়গায় বসছে 5। তাহলে আসো এটাকে তুমি এ ধরবা, এক্স স্কোয়ার প্লাস 3x কে এ ধরবা, আর এই 5টাকে তুমি কি ধরবা, বি ধরবা। তো এই আলোকে, এই সূত্রের আলোকে এটা তুমি কি করবা, বসাই দিলে কি হবে, এ এর জায়গায় কে বসছে, এক্স স্কোয়ার প্লাস 3x, বসাইলে এক্স স্কোয়ার প্লাস 3x, উপরে কি আছে, কিউব আছে, তাহলে এ কিউব প্লাস 3 ইন্টু এ এর জায়গায় কে বসছে, এক্স স্কোয়ার প্লাস 3x। মনে রাখবে এখানে এর উপরে কি আছে, স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার আছে উপরে স্কোয়ার ইন্টু বি এর জায়গায় কে 5, 3 ইন্টু এর জায়গায় কে বসছে, এক্স স্কোয়ার প্লাস 3x ইন্টু বি এর জায়গায় কে 5, উপরে আছে স্কোয়ার প্লাস আবার বি এর জায়গায় আবার কে 5, বি এর জায়গায় 5, উপরে কি কিউব। এবার আসো, এবার খেয়াল করো, এটা যদি তুমি আবার এটা দেখো আবার সূত্র পড়ছে। কিভাবে সূত্র পড়ছে দেখো, এটাকে এ ধরো, এটাকে তুমি কি ধরবা, এ ধরবা, প্লাস এটাকে তুমি কি ধরবা, বি ধরবা। এটাকে এ ধরো তুমি, আর এটাকে কি ধরো, বি ধরো, এ প্লাস বি হোল কিউব। তাহলে এটাকে যদি আমরা এ ধরি প্লাস এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল কিউব। আবার আমার সূত্রটা পড়তেছে এর জায়গায় এক্স স্কোয়ার আর বি জায়গায় কে 3x। তাহলে এর জায়গায় আমার কে বসবে, এক্স স্কোয়ার উপরে কিউব প্লাস 3 ইন্টু এর জায়গায় আমার কে বসবে, এক্স স্কোয়ার আবার উপরে কি স্কোয়ার ইন্টু বি এর জায়গায় কে 3x প্লাস 3 ইন্টু এর জায়গায় আমার কে এক্স স্কোয়ার, বি এর জায়গায় আমার কে 3x উপরে আমার স্কোয়ার প্লাস বি এর জায়গায় আমার কে 3x উপরে কি কিউব। তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এবার আসো, মনে রাখবা ব্র্যাকেটের বাইরে যা আছে সেটা দ্বারা ব্র্যাকেটের ভিতরেগুলোকে কি করবা, গুণ করবা। তাহলে আমরা কিভাবে গুণ করবো, এই 3 5 15, ব্র্যাকেটের আগে ব্র্যাকেটের, এটা ব্র্যাকেটের বাইরে, এটাও ব্র্যাকেটের বাইরে, এই তিনোটা কিন্তু গুণ অবস্থা আছে। দেখো 3, এরপর এক্স স্কোয়ার প্লাস 3x হোল স্কোয়ার ইন্টু 5, এইটা এবং এইটা তিনটা গুণ অবস্থা। তাহলে আমরা যদি গুণ করি 3 5 15, এরপরে ব্র্যাকেটের ভিতরটা লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, এইটাকে তুমি এ ধরো প্লাস এটাকে যদি তুমি বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা তোমরা সবাই জানো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ এর জায়গায় কে বসছে আমার এক্স স্কোয়ার প্লাস বি এর জায়গায় আমার কে বসছে 3x। তাহলে আমার এ এর জায়গায় আমি কি লিখতে পারি, এ এর জায়গায় আমি কি লিখতে পারি, এর জায়গায় আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার উপরে আছে আমার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এর জায়গায় আমার এক্স স্কোয়ার, বি এর জায়গায় আমার কে 3x প্লাস আমার আবার বি জায়গায় কে
বি এর জায়গায় আমার কি আবার 3x উপরে আমার আছে কি হোল স্কয়ার, তাহলে হোল স্কয়ার। এরপর আসো আবার আমার ব্র্যাকেটের বাইরে দেখো প্লাস, এরপর আমার দেখো ব্র্যাকেটের বাইরে আছে কি 3 এবং 5 স্কয়ার, তো 5 আর 6 স্কয়ার মানে 5 5 25, ওই 25 দিয়ে 3 গুণ করলে 3 25 75 x স্কয়ার প্লাস 3x, 5 আর হচ্ছে কিউব মানে 5 3 বার গুণন, 5 5 25 5 25 125। এরপর আসো x এর x 3 দুগুণে 6 প্লাস দেখো এই যে 3 3কা, যে দেখো 3 3কা 9, 3 3কা কত 9, আর x এর এই যে দেখো x এর x আর 2 দুগুণে 4 ইনটু আবার এখানে আছে কি x, তাহলে x এখানে সাইড, x এর পাওয়ার এখানে 4, x এর পাওয়ার এখানে 1, তাহলে 4 আর 1 কত হইছে 5, x টু দি পাওয়ার 5, আমরা এখানে লিখতে পারি x টু দি পাওয়ার 5। এরপর আসো 3 এর উপর স্কয়ার মানে 3 3কা কত 9, ওই 9 দ্বারা 3 কে গুণ করলে 3 9 27, 3 এর উপর স্কয়ার মানে 3 দুইটা গুণন, 3 গুণন 3 3 3কা 9, ওই 9 দ্বারা 3 কে গুণ করলে 3 9 27, এখানে x স্কয়ার আছে আবার এখানে x স্কয়ার আছে, তাহলে দেখো x স্কয়ার আর x স্কয়ার, তাহলে হবে কি x এর পাওয়ার 2 x এর পাওয়ার 2, তাহলে x এর পাওয়ার কত হইছে 4, তাহলে x এর পাওয়ার কত 4। এরপর আসো 3 এর হচ্ছে কিউব মানে কত 3 3 বার গুণন, 3 3 বার গুণ করলে 3 গুণন 3 গুণন 3 3 3 কানা 3 9 27 27। এরপর আসো আবার কি x এর উপরে কিউব প্লাস ব্র্যাকেটের বাইরে যা আছে ওইটা দ্বারা ব্র্যাকেটের ভিতরগুলোকে কি করবা গুণ করবা, তাহলে আমরা পরের লাইনে যাই গুণ করব, x এর x 2 দুগুণে 4 3 দুগুণে কত 6 x স্কয়ার, x এর পাওয়ার এখানে 2 আর x এর পাওয়ার এখানে মনে কত 1 আছে, 2 আর 1 কত 3 মানে x এর পাওয়ার 3 x কিউব প্লাস 3 এর উপর স্কয়ার মানে 3 2 বার গুণন, 3 গুণন 3 3 3কা 9, 3 3কা কত 9, এই স্কয়ারটা 3 এর উপর আছে, খেয়াল করো আবার স্কয়ারটা x এর উপর আছে, তাহলে x স্কয়ার প্লাস ব্র্যাকেটের বাইরে যা আছে এটা দ্বারা ব্র্যাকেটের ভিতরে গুণ করব, তাহলে 75 দ্বারা x স্কয়ার গুণ করলে 75 x স্কয়ার যোগ 75 দ্বারা যদি 3 কে গুণ করি, তাহলে 75 দ্বারা যদি আমি 3 কে গুণ করি 3 5 15 5 হাতে রয়েছে 1 3 7 21 21 আর 1 22 222 x, ঠিক আছে। আমি 75 দ্বারা x স্কয়ার গুণ করছি আর 75 x স্কয়ার, 75 দ্বারা 3 কে গুণ করছি আর 3 75 225, এটা 3 5 15 5 হাতে রয়েছে 1 3 7 21 21 আর 1 কত 22 সাথে আছে x প্লাস কত 125 125। এরপর আসো x টু দি পাওয়ার একদম এবার শেষের লাইন, একদম শেষের লাইনটা করলে তোমরা অঙ্কটা শেষ, x টু দি পাওয়ার 6 প্লাস 9 x টু দি পাওয়ার 5 প্লাস 27 x টু দি পাওয়ার 4 প্লাস 27 x কিউব প্লাস, এবার আসো মনে রাখবা ব্র্যাকেটের বাইরে যা আছে এটা দ্বারা ব্র্যাকেটের ভিতরেগুলো কি করব গুণ করব, 15 দ্বারা x টু দি পাওয়ার 4 এর গুণ করলে 15 x টু দি পাওয়ার 4, 15 দ্বারা 6 কে যদি গুণ করে 5 আর 30 শূন্য হাজার হয়েছে 3 6 কে 6 6 3 9 6 15 90 x কিউব, 15 দ্বারা আবার আমরা যদি 9 কে গুণ করি 15 গুণন 9 5 9 45 এর 5 হাতে রয়েছে 4 9 কে 9 9 7 13 135, 15 দ্বারা যদি 9 কে গুণ করি 135 135 আবার x স্কয়ার প্লাস 75 x স্কয়ার প্লাস 225 x প্লাস 125, তাহলে আলটিমেটলি আমার রেজাল্টটা চলে আসছে। এবার আসো তুমি যদি এবার একদম শেষ লাইনটা যদি পড়ো, তোমাকে যদি তুমি পড়তে হয় তাহলে তোমাকে কোনটা পাওয়ার কোনটা সহগ এটা চিন্তা করতে হবে। খেয়াল করো আমি যদি আমার রেজাল্টটা পড়ি x টু দি পাওয়ার 6 প্লাস 9 x টু দি পাওয়ার 5 প্লাস 27 x টু দি পাওয়ার 4 প্লাস 27 x কিউব প্লাস 15 x টু দি পাওয়ার 4 প্লাস 90 x কিউব প্লাস 135 x স্কয়ার প্লাস 75 x স্কয়ার প্লাস 225 x প্লাস 125। এবার আসো এখানে তুমি কি করতে পারো, একদম শেষ লাইনে চাইলে তুমি কি করতে পারো যোগ করতে পারো, যোগ বিয়োগও করতে পারো। যেমন কিভাবে এখানে দেখো 27 x কিউব আর এখানে 90 x কিউব, তুমি এখানে কি করতে পারো যোগ করতে পারো। তাহলে আমরা যদি এখন যোগ করি দেখো শেষ লাইনটা এখানে একটু এই কাজটা করে নিবা, x টু দি পাওয়ার 6 প্লাস 9 x টু দি পাওয়ার 5 9 x টু দি পাওয়ার 5 27 x টু দি পাওয়ার 4, খেয়াল করো এই যে 27 x টু দি পাওয়ার 4 15 x টু দি পাওয়ার 4, তাহলে 5 7 5 12 2 হাতে রয়েছে 1
হাতের একের একে 2, 2 আর একে কত 3, 32, 3, 7 5 7 5 12, 12 2 হাতের 1, হাতের একের একে 2, 2 2 কত 4, 42 x টু দি পাওয়ার 4। অনেকে এখানে করে কি x টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার, এখানে x টু দি পাওয়ার 8 লিখে দেয়, না খবরদার, এটা লেখা যাবে না। অর্থাৎ তোমার কাছে 27টা আম আছে, এখানে তোমার কাছে 15টা আম আছে, মনে করো x টু দি পাওয়ার 4টা মনে করো আম, এই যে x টু দি পাওয়ার 4টা মনে করো আম, তাহলে এখানে 27টা আম আছে, আবার এখানে 27টা আম আছে, তাহলে 27টা আম আছে, 27টা আম আছে, 42টা আম আছে, এই যে 42টা আম। কিন্তু অনেকেই করে কি এখানে x টু দি পাওয়ার 8 দিয়ে দেয়, না সেটা গুণের বেলা হইব, মনে রাখবে সেটা গুণের বেলা হইব। যোগের বেলা হইলে x টু দি 27 x টু দি পাওয়ার 4 আর হইলো 15 x টু দি পাওয়ার 4, এটা হলো যোগ, যোগের বেলায় সহগ বাড়ে, সহগ মানে কি পাশে যে আছে ও বাড়বে। তাইলে এরপর আসো 27x কিউব, এরপর আসো 90x কিউব, তাহলে আমি যদি যোগ করি 0 আর 7 যোগ করলে 7, 9 আর 2 যোগ করলে কত 11 x কিউব, x কিউব। এরপর আসো 35টা x স্কয়ার, 75টা x স্কয়ার, তাহলে আমরা কি করতে পারি 5 এ 10 এ 0 হাতের হচ্ছে 1, হাতের 1 এর সাথে 8, 8 আর 3 11 1, হাতের হচ্ছে 1, হাতের 1 আর 1 2, 210 x স্কয়ার। ওই যে বলছি 135টা আম 75টা আম, তাহলে 210টা আম। মনে রাখবা এই যে দেখো খেয়াল করো x স্কয়ার গুণন x স্কয়ার, যদি x স্কয়ার গুণন x স্কয়ার হইতো তাহলে x টু দি পাওয়ার 4, আর যখন x স্কয়ার যোগ x স্কয়ার হবে তখন x স্কয়ার এখানে একটা এখানে একটা, তাহলে দুইটা। তাহলে আমরা বুঝতে পারছি এই যে যোগের বেলায় সহগ বাড়বে আর এই গুণের বেলায় মনে রাখবা পাওয়ার বাড়বে। যোগের বেলায় সহগ বাড়বে, গুণের বেলায় যোগের বেলায় সহগ বাড়বে, গুণের বেলায় কি বাড়বে পাওয়ার বাড়বে। এরপর আসো 210 x স্কয়ার, এরপর হইলো 225 x প্লাস 125, তাহলে আলটিমেটলি আমি আমার রেজাল্টটা কি পেয়ে গেছি। তো মনে রাখবা গুণের বেলা আমি যে এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, এটা অবশ্যই মনে রাখবা। এই যে এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার, এখানে গুণ আছে, তো এখানে মনে রাখবে এখানে গুণ আছে, গুণের বেলায় পাওয়ারটা বাড়বে, এক্স এক্স বেস এক্স দুইটা থেকে একটা 2 এর 2, গুণের বেলা পাওয়ার যোগ এই 2, এক্স এর এক্স 2 দুগুণে 4, তাহলে এখানে হলো কি x টু দি পাওয়ার 4, এখানে বেস হইলো x টু দি পাওয়ার 4, মনে রাখবে বেসটা হইলো x আর পাওয়ারটা হইলো কি 4, পাওয়ারটা কি 4। একইভাবে যদি তুমি এটাকে কি করো, এটাকে একইভাবে যদি তুমি x স্কয়ার যোগ x স্কয়ার করো তাহলে কি হবে, এখানে x স্কয়ার, দেখো এখানে কিন্তু x স্কয়ার 2টা, এখানে x স্কয়ার 3টা, তাহলে এখানে কিন্তু x স্কয়ার সাথে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে একটা x স্কয়ার, এখানে একটা x স্কয়ার, কয়টা x স্কয়ার 2টা x স্কয়ার, তাহলে x স্কয়ার এই x স্কয়ার 2টা x স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যোগের বেলায় সহগ বাড়বে, এই যে সহগ বাড়বে, আর এই যে গুণের বেলায় এই যে গুণ আছে না, এই গুণের বেলায় পাওয়ার বাড়বে। এখানে হলো 2x স্কয়ার, এখানে 2x স্কয়ার, এই 2টা হলো এখানে সহগ, আর এখানে x টু দি পাওয়ার 4 এই 4টা হলো এখানে কি পাওয়ার। তো ঠিক আছে, তোমরা এইভাবে প্রত্যেকটা অঙ্ক একদম মন থেকে একদম দিল থেকে করবা, দিল দিয়ে যদি কেউ কখনো কোনো কাজ করে সেটা সফলতা আসবেই এবং সেটা তুমি পাইবেই, সেটা যত কঠিন কাজ হোক, সেটা যত ডিফিকাল্ট জিনিস হোক, একটা সময় দেখবা তোমার কাছে বিষয়টা ইজি মনে হয়ে গেছে, বাট তোমাকে লেগে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত তুমি সাকসেস না হও। সুতরাং সাকসেস হওয়া পর্যন্ত এটার পেছনে পেছনে ঘুরো, একটা সময় দেখবা তুমি সাকসেস। খোদা হাফেজ।